তোমাদের অনেকেরই অনেক ধরনের ইচ্ছা থাকে বা শখ থাকে, যেমন আমার শখ আর্ট আর ক্রাফট করা। ক্রাফটের কথা বাদের মাঝখানে আমি তোমাদেরকে আর্ট সম্পর্কে কিছু ডিটেইলিং কথা বলবো। আর্ট করার জন্য ফার্স্টেই কি কি কিনবো সেটা আমরা বুঝতে পারি না। আর্ট করার জন্য ফার্স্টেই কি কি কিনতে হবে সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আর এই ভিডিওটা সবার জন্য না, শুধুমাত্র বিগিনার আর্টিস্টদের জন্য। তো ফার্স্টে আমাদের দরকার একটা ক্যানভাস, একটা আর্ট প্যাড, দেন লাগবে জেসো ব্লেন্ড করার জন্য একটা ব্রাশ, দেন লাগবে রংকে প্লেন করার জন্য লাগবে ব্রাশ, দেন লাগবে একটা কালার মিক্সিং প্লেট, আর লাস্ট ফিনিশিং এর জন্য লাগবে একটা ভার্নিশ। তো চলো শুরু করা যাক। আমিও না তেমন আর্ট পারি না, বুঝছো, তার জন্য বিগিনার একটু ভালো মতো বুঝতে পারবা। আর্ট করার জন্য ফার্স্টে প্রয়োজন একটা ক্যানভাস আর ক্যানভাস নোট। আর ক্যানভাস যেহেতু মোটামুটি ভালোই দামি, তোমরা যেহেতু নতুন তার জন্য তোমরা এখানে আমার মতো কার্ডবোর্ডে ক্যানভাস বানায় আর্ট করতে পারো। এই আর্টটাকে আমি একটু শক্ত বোর্ডের উপর করতে চাইছি, সেজন্য আমি এখানে কার্ডবোর্ড দিয়ে সুন্দর মতো ক্যানভাস টাইপের বানাই নিছিলাম। আমি যেহেতু প্রথম টাইম আর্ট করতেছিলাম তার জন্য এখানে আমি কার্ডবোর্ড ইউজ করছি, যাতে আর্টটা নষ্ট হয়ে গেলে বেশি টাকা দিয়ে ক্যানভাস কেনার শোকে মানে পরে যাতে কষ্ট না পাইতে হয় আর কি। আর এই কার্ডবোর্ডের উপরে করার ফলে এটা রেজাল্ট কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পারতেছো। যাই হোক, এখন তোমাদেরকে বলবো আমি নোটপ্যাড নিয়ে। আর খাতায় যে আর্ট করে না ওইটার জন্য আমাদের নোটপ্যাডের দরকার হয়। এই পর্যন্ত খাতায় কোনো কিছু আর্ট করি না, তার জন্য আমার কাছে নোটপ্যাড নাই। সেই জন্য কয়েকদিন আগে যে আমি জার্নালের জন্য একটা নোটপ্যাড বানাইছিলাম না, সেইটাই দেখাই দিচ্ছি। তোমরা এখানে না A4 সাইজের একটা ক্যানভাস নোটপ্যাড কিনে নিতে পারো, সেটার উপর আর্ট করলেই তোমাদের ভালো হবে। আর মাঝে মাঝে অনেকেই নোটপ্যাডের উপরে যে মার্কার দিয়ে আর্ট করে না, তোমরা এখানে না মার্কার ইউজ করতে পারো। এই ধরনের মার্কার দিয়ে না অনেক ধরনের আর্টও করা যায়। এটার প্রাইস অনেক রিজনেবল, এটা আমার থেকে মেবি 580 টাকা নিছিল। তো নেক্সটে কখনো আমি তোমাদেরকে এই মার্কার দিয়ে আর্ট করে দেখাবো, এটা সম্পর্কে তোমরা সুন্দর মতো বুঝতে পারবা। আর আর্টের বেস দেওয়ার জন্য এখন লাগবে আমাদের জেসো আর জেসো স্পঞ্জ। জেসো কিসের জন্য ইউজ করে তোমরা কি জানো? অনেকেই জানো না, আর যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি। আমি রঙের প্রত্যেকটা কাজ করার আগে জেসো অ্যাপ্লাই করি। জেসো দেওয়ার ফলে হয় কি, রংটা প্রোডাক্টের উপর অনেক ভালোভাবে বসে। আর আর্ট করার পর ক্যানভাসের উপর যদি রং ভালো বসে তাহলে দেখতে তো অনেক ভালো লাগবে, তাই না? তাই রঙের প্রত্যেকটা কাজ করার আগে তোমরা জেসো অ্যাপ্লাই করে নিবা। আর এই জেসোর প্রাইস আমার থেকে নিছিল 230 টাকা। এর থেকে ছোটটা নিলে না সেই হিসেবে দামটা একটু কম পাইবা। জেসো অ্যাপ্লাই করার জন্য আমি এই তুলিটা ইউজ করি, এটার প্রাইস 100 টাকা। যাই হোক, পেইন্টিং করার জন্য এখন আমাদের দরকার রং। আর এখানে আমি যেগুলো ইউজ করি সেগুলো সম্পর্কে বলবো। আমি সবসময় অ্যাক্রিলিক কালার ইউজ করি। আর অ্যাক্রিলিক কালারের ভিতরে অনেক ধরনের কোম্পানি আছে। সবথেকে বেস্ট কোম্পানির রং হচ্ছে মনমার্ট, কিন্তু মনমার্ট কোম্পানির রংগুলো আমার কাছে দাম একটু বেশিই মনে হয়। তখন ফার্স্টে যেহেতু আমি অনেক কিছু কিনছিলাম সেজন্য আমি মনমার্টেরটা কিনি নাই, তার জন্য আমি এটা কিনছিলাম। আর এটার 18 পিসের দাম আমার থেকে 950 টাকা না 80 টাকা নিছিল মেবি। বিগিনার হিসেবে ফার্স্টে তোমরা এটা কিনতে পারো। আর এটা যদি কিনতে না পারো তাহলে তোমরা এই ফেব্রিকের এই অ্যাক্রিলিক কালারটা ইউজ করতে পারো। এটার ভিতরে 10 পিস থাকে, এটার দাম মেবি 350 টাকা। যেহেতু পেইন্টিং করার ক্ষেত্রে মনমার্টের কালার ইউজ করি তার জন্য এই পর্যন্ত আমি এটা খুলিনি, এটা নতুনই আছে। নেক্সট কখনো আমি এটা দিয়ে পেইন্টিং করে তোমাদেরকে দেখাবো। এটা অনেক ভালো রং, লো বাজেটের ভিতরে এটা কিনতে পারো। আর এখন আমাদের রংকে ব্লেন্ড করার জন্য লাগবে ব্রাশ। আমি যে ব্রাশ ইউজ করি সেটা হলো কিপ স্মাইলিং এর 12 পিসের এই ব্রাশটা। রিয়েলি গাইস, এটার কথা কি বলবো, লো বাজেটের ভিতরে যে এত সুন্দর ব্রাশ পাওয়া যায় সেটা আমার জানা ছিল না। দাম মেবি 250 টাকা। ফার্স্টে এটা কিনে দেখতে পারো। অনেক ধরনের কাজ আছে যেগুলো ওই ব্রাশ দিয়ে করা যায় না, তার জন্য রিসেন্টলি আমি এই শার্পনার ব্রাশগুলো কিনছি। তোমাদের যদি অ্যামাউন্ট না থাকে তাহলে তোমরা এটাকে স্কিপ করতে পারো, এটা যে কিনতে হবে তার কোনো মানে নাই। এই ব্রাশটা আমার থেকে 350 টাকা নিছে। আর রংকে মিক্স করার জন্য এখন লাগবে আমাদের কালার মিক্সিং প্যালেট। তোমরা টাকা দিয়ে কেন মিক্সিং প্যালেট কিনতে যাবা? মিক্সিং প্যালেটের বিকল্প আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদিও আমার একটা মিক্সিং প্যালেট আছে তারপর আমি ওইটা ব্যবহার করি না, আমি একটা কাজ আছে ওইটাই ব্যবহার করি। আমার পাশে এরকম একটা কাজ ছিল, ওইটার চারদিকে আমি এভাবে টেপ পেস্টে একটা মিক্সিং প্যালেট বানাই নিছি। যখন কম রং লাগবে তোমরা এখানে টাইলস ইউজ করতে পারো, তার জন্য এখানে আর মিক্সিং প্যালেট কিনতে হবে না। এর ফিনিশিং এর জন্য লাগবে আমাদের ভার্নিশ। ভার্নিশের কাজ হচ্ছে কোনো কিছুর উপর আর্ট করার পরে সেটি গ্লসি ভাব আর লং লাস্টিং করার জন্য ভার্নিশ ইউজ করা হয়। আর আমি সবসময় মনমার্টের এই ভার্নিশটা ইউজ করি। ভার্নিশটার দাম মেবি 230 টাকা। রিসেন্টলি আমি হিমিমের একটা নতুন ভার্নিশ কিনছি, ওটাকে তোমাদের কিনতে হবে না কারণ ওটার দাম বেশি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইবা। চলো এখন ভিডিওতে ফটাফট লাইক করে দাও, তোমাদের লাইক করে আমাদের ভিডিও করার ইন্সপিরেশন বাড়ে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।